হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন দিন, নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 5:30। আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজকর্ম হচ্ছে রান্না করা, কারণ এখন থেকে আমার প্রত্যেক দিন সকালবেলাতে আগে রান্নাটাই প্রথম করতে হবে। তো দেখো, বাসি নাইটি চেঞ্জ করে আমি হাঁড়িতে জলটা দিয়ে আগে গ্যাস ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। তারপর চালটা ধুয়ে নিয়ে এসে চালটা গ্যাসের মধ্যে দিয়ে দেব। তাছাড়া তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ বাসি ঘরে আর বাসি উঠোনে রান্না বসানোটা এটা শুভ নয়। তো সেই জন্য এই দুটো কাজ আমি আগেই করে নিয়েছি। তার সাথে সাথে নাইটিটাও চেঞ্জ করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর হাঁড়ির মধ্যে চালটাও দিয়ে দিলাম, কেননা হাজব্যান্ড সকাল 6:30টার দিকে ট্রেন ধরে বেরিয়ে যাবে ডিউটিতে। তো সেই জন্য এখন যেহেতু বাড়িতে চলে এসেছে ট্রান্সফার হয়ে, তো এখন থেকে ডেলি রুটিনের মধ্যে আমার 5টার সময় ওঠাটা কিন্তু এখন ডেলি রুটিনের মধ্যে হয়ে গেল। তারপর দেখো, সবজিগুলো এখানে কালকে রাত্রে আমি এনে রেখেছি। কালকে তো বললাম বাজারে গেছিলাম, তো বাজার থেকে আসার সময় এই সবজিগুলো এনেছিলাম। বেশ ভালো লাগলো সবজিগুলো দেখে, তো সেই জন্য নিয়ে এসেছিলাম। এখানে লাল শাক আছে, তো লাল শাকটা কার কার প্রিয় সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর এখানে এখন লাল শাকটা আমি কেটে নেব। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে ভাতটা হতে হতে আমি শাকটা এখানে কেটে নিই আর রান্না করব। গতকালের ইলিশ মাছ রাখা ছিল, তো ইলিশ মাছটা আমি ভেজে রেখেছিলাম, তো সেটাই আজকে সর্ষে দিয়ে রান্না করব। যেহেতু মাছটা ভাজা আছে আর সর্ষে দিয়ে রান্না করব, সেহেতু অতটা চাপ নেই, কারণ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্য। আর দেখো, এখানে শাকটা বেছে নিচ্ছি। লাল শাকটা আমার বরাবরই খুব প্রিয়, আমার খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে, আর সাথে কাজকর্মগুলোও সারা হয়ে যাবে আমার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরকে একটা কথাই বলি, যে কেউ ভিডিওটা স্কিপ করো না। নতুন বন্ধু হলে কেউ অবহেলা করো না, যেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর দেখো, এদিকে জল শেষ হয়ে গেছে, জল নেই, তো সেই জন্য মোটরটা চালিয়ে আমি জলটাই আগে তুলে নিচ্ছি, কারণ সব কাজের মধ্যে তো জলটা লাগবেই। জল ছাড়া কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হয় না। এদিকে বাসনপত্র আমি মেজে নেব, তো সেই জন্য জলটা তুলে নিচ্ছি। আর হাজব্যান্ড কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেছে, তো তারপরে আমি জল ভরতে আসলাম আর বাসনপত্র মেজে নেব। জল টল ভরা হয়ে যাওয়ার পর আমি এদিকে গ্যাসটা মোছার জন্য চলে এসেছি। গ্যাসটা মুছে নেব, তারপর মনাকে ডাকবো। মনা এখনও ঘুম থেকে ওঠেইনি। ও তো বাচ্চা মানুষ, কারণ বাচ্চা মানুষ আজকে যেহেতু মিস আসবে না, তো সেই জন্য একটু বেশি সময় করেই ঘুমাচ্ছে। আর আমিও ইচ্ছে করে আর ওকে ডাকিনি, কারণ প্রত্যেক দিন মিস আসলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, তো সেই জন্য আজকে যেহেতু মিস আসবে না বুধবার, তো সেই জন্য ভাবলাম একটু। তো
অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কোনো কথা হয়নি সামনাসামনি এসে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন দেখো ঘড়িতে বাজে মোটামুটি 10:30, আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। তো এখন যাবো একটা জায়গায়, তো এসে তারপর আবার বাকি কাজ যেগুলো আছে সেগুলো করব। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলেছিলাম আমি একটা জায়গায় যাব, তো সেখান থেকে কিন্তু আমি চলেও এসেছি। তো বাড়িতে এসে দেখো এই যে আলনাটার কি অবস্থা হয়ে আছে, কারণ গতকাল রাত্রে বর বাড়িতে এসে জামা কাপড়গুলো কি অবস্থা করে আলনার মধ্যে রেখেছে। তো সে রাত্রে আর আমার গোছাতে ভালো লাগেনি, তো সেই জন্য রাত্রে আর গোছাতে শুরু করিনি। তো এখন সকালবেলা দেখো আমি সব কাজটা সেরে এক জায়গায় যাওয়ার ছিল, তো সেখানে গিয়ে এখন বাড়িতে এসে এখন একটু বিশ্রাম নিয়ে তো এখন একটু গুছিয়ে নিচ্ছি। আলনাটা দেখবে নোংরা হয়ে থাকলে না খুব বাজে লাগে দেখতে, আর সেই জন্য একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু ইউটিউবে নতুন, তো সেই জন্য ভিডিও করেছি, হয়তো ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না। আর ভিডিওগুলো কিন্তু আমার কেউই দেখছে না, জানি না কেন। আমার চ্যানেলটা কারোর কাছে পৌঁছাচ্ছে কি না পৌঁছাচ্ছে সেটা কিন্তু আমি একটু বুঝতে পারছি না। কিন্তু আমি ভিডিও আপলোড করছি, ভিডিওগুলো কিন্তু একজন অথবা দুজন এইভাবে দেখছে। তো জানি না ওই একজন দুজন যে দেখছে, তো তাদের জন্যই আমার ভিডিওটা করা। যে একজন দুজন দেখছে, তো তাদের জন্যই আমি করব। আমি এইটুকু আশা রাখবো যে আস্তে আস্তে ঠিক দেখবে। তো মানে মাঝে মধ্যে একটু হতাশ হয়ে যাই যে ধুর দেখছে না, ভালো লাগছে না। তো এরকম করলে চলবে না কখনো। তো করে যাচ্ছি, একদিন না একদিন ঠিক হবে। তো দেখো আলনা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর এখানে মনার যে জামা কাপড়গুলো আছে তো সেগুলো ভাঁজ করে নিয়ে ওর বক্সের মধ্যে রেখে দেব। জায়গা পানো তাই না, জায়গা পানো। আচ্ছা কই বাচ্চা জায়গা পানো দাদা কথা। তো তোমাদের সাথে কি কথা বলবো আমি না ঠিক বুঝতে পারি না, কারণ নতুন তো সেই জন্য কি কথা বলবো বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার